যারা আজকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, যাদের নিজেদের হাতেই 100-এর উপরে দলীয় নেতা কর্মী খুন হয়েছে, তারা আমাদেরকে সবক দিচ্ছে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা বলি অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না। অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন, অনেক বেশি আলোর প্রয়োজন। বিশ্বাস করেন মুসলমান, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, মানুষের তৈরি করা সমস্ত রকমের তন্ত্র মন্ত্র হচ্ছে অন্ধকার। যদি সত্যিকার অর্থে আমরা অন্ধকার থেকে বেরিয়ে এসে কল্যাণের পথ, আলোর পথ পেতে চাই, এই কোরআনের আলোর দরকার আছে না নাই? আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। 24 সাল তরুণদের বিজয়ের সাল, 26 সালকে আমরা কোরআনের বিজয়ের সালে পরিণত করতে চাই। কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। আর যদি দুনিয়ার কোন মানুষকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহর উপর ঈমান আর আল্লাহকে যদি ভয় করতে পারে, আল্লাহ বলেন বারাকাতিম মিনাস সামা, বরকত এক বচন, বারাকাত বহু বচন। আল্লাহ একটা দুইটা নয়, শুধু জমিন নয়, আসমান এবং জমিনের যত রহমত আর বরকতের দরজা সবগুলো ওই দেশের জন্য খুলে দেয়। প্রমাণ দেখেন, আফগানিস্তান 20 বছর দেশটাকে লন্ডভন্ড করা হয়েছিল, অর্থনীতিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, পররাষ্ট্রনীতিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল, স্কুল কলেজগুলো একাকার করে ফেলা হয়েছিল। 20 বছর আমেরিকান ঘাঁটির মাধ্যমে আফগানিস্তানকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছিল। যখন সেখানে আলেমরা ক্ষমতায় গেল, ইসলাম যখন ক্ষমতায় গেল, আজকে এই মুহূর্তে আপনি গুগলে সার্চ করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন 260টা খনির সন্ধান আল্লাহ আফগানিস্তানের হাতের মুঠোর মধ্যেই দিয়ে দিয়েছেন। সেখানে পান্নার খনি পাওয়া গিয়েছে। পান্না এত দামি সম্পদ আপনি জানেন না। 1 গ্রাম পান্নার দাম হচ্ছে $20 থেকে $100 পর্যন্ত। 1 গ্রাম পান্নার দাম, 1 গ্রাম পান্নার দাম $20 থেকে $80। আফগানিস্তান যদি এই খনিগুলো ঠিক মতো উত্তোলন করতে পারে, অতি অল্প সময়ের মধ্যে আফগানিস্তান সুপার পাওয়ার একটি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো তারা দুনিয়ার কোনো কাউকে ভয় করে না। আমেরিকা, ভারত, রাশিয়া, চীনের কাছে তারা মাথা নত করে না। তারা মাথা নত করে একজনের কাছে, তিনি কে? এজন্য আমরা বলতে চাই, আমরা ভারতকে ভয় পাই না। ওসমান হাদির মতো অসংখ্য যুবককে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি। আগামী নির্বাচনে, আগামীর বাংলাদেশে ভারতের কোনো আধিপত্য আর আমরা দেখতে চাই না। যারা ভারতকে সন্তুষ্ট করে, ভারতের সাথে আতাত করে, ভারতের সাথে চুক্তি করে যদি কেউ ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে, এদেশের মানুষ তাদেরকে জুতা পেটা করে বঙ্গোপসাগর থেকে পার করে দেবে। এটা আমাদের শরীফ ওসমান হাদি শিখা গেছেন, আবরার ফাহাদ শিখে গেছেন, আবু সাইদ শিখে গেছেন, শহীদ মুগ্ধ আমাদের এ পাঠ দিয়ে গেছেন। জীবন দিব, শহীদ হব, চাকরি হারাবো, জেলখানায় যাব, ফাঁসির মঞ্চেও গিয়ে বলবো নরেন্দ্র মোদীর দেশ ভারত কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। আমরা আজকে বলছি যে শরীফ ওসমান হাদি, এক শরীফ ওসমান হাদি চলে গেছে, লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি ঘরে ঘরে। এটা আমি বিশ্বাস করি না। আসলে শরীফ ওসমান হাদি একজনই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। আল্লামা সাইদি তো চলে গেছেন, আমরা কি একজন সাইদি বানাতে পারছি? কথা বলেন, বানাতে পারছেন? শহীদ সোহরাওয়ার্দী চলে গেছেন, শেরে বাংলা চলে গেছেন, নবাব স্যার সলিমুল্লাহ চলে গেছেন। আজ পর্যন্ত দেশ নবাব স্যার সলিমুল্লাহর মতো, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো, শেরে বাংলায় ফজলুল হকের মতো, আল্লামা সাইদির মতো সন্তান দেশ গড়ে তুলতে পারেনি। আমরা সবাই বলছি ওসমান হাদি চলে গেছে, লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম নেবে, বিশ্বাস করি না। আমার মুসলমান জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমাদের রক্ষা করতে হবে।
এনসিপির একজন সদস্যকে আবার খুলনায় গতকাল গুলিবিদ্ধ করা হয়েছে। ওরা টার্গেট করেছে আগামীর বাংলাদেশে যখন তারা দেখতে পাচ্ছে এই দেশের ক্ষমতা আলেমদের হাতে যাচ্ছে, কোরআন ওলারা ক্ষমতায় যাচ্ছে, এই কথা টের পাওয়ার পরেই তারা নানামুখী ষড়যন্ত্র করে ইসলামকে কুক্ষিগত করবার জন্য আলেমদেরকে যেন ক্ষমতায় যেতে না দেওয়া যায় নানামুখী ষড়যন্ত্র তারা হাতে নিয়েছে। স্বৈরাচার ছাড়া, বেঈমান ছাড়া, কালপিরির ছাড়া, মুনাফিক ছাড়া যার অন্তরের মধ্যে ওসমান হাদির জন্য কান্না আসে নাই? কথা বলেন না কেন? এই বাংলাদেশে অসংখ্য নেতা আছে, অসংখ্য যুবক আছে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। এত ভাইরাল তো হন নাই, মানুষের মনের মধ্যে এত জায়গা তো দখল করতে পারেন নাই। শরীফ ওসমান হাদি কেন এত সম্মান আল্লাহ বাড়ায় দিলেন? এর কারণ হলো অসংখ্য নেতা কর্মী, বড় বড় জুলাই যোদ্ধা টাকার কাছে তারা বিক্রি হয়েছেন। কিন্তু শরীফ ওসমান হাদি বারবার তাকে টাকার অফার করা হয়েছে, অনেক বড় বড় ক্ষমতার তাকে লোভ দেখানো হয়েছে, বারবার তাকে হত্যার হুমকি দিয়েছে। সবগুলোকে পরোয়া না করে, সবগুলো উপেক্ষা করে ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তার সম্মান থেকে দেশ থেকে বিদেশের মধ্যে সম্প্রসারিত করে দিয়েছে। শুধু তাই নয়, পারিবারিক জীবনে খোঁজ নিয়ে দেখেন, শহীদ শরীফ ওসমান হাদি তার বাবা একজন ভাইস প্রিন্সিপাল ছিলেন একটা ফাজিল মাদ্রাসার, তার বড় ভাই এক মাদ্রাসার প্রিন্সিপাল। শুধু তাই নয়, বাংলাদেশের যত গণমাধ্যম, যত জাতীয় গণমাধ্যমগুলো আছে সবাই তার স্ত্রীর একটা পিকচার নেওয়ার জন্য চেষ্টা করেছে অনেকবার, অনেক ভিডিও ফুটেজ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। বাংলাদেশের কোনো গণমাধ্যম, কোনো ক্যামেরাম্যান সিঙ্গেল একটা ফটো কিন্তু তার স্ত্রীর কেউ নিতে পারে নাই। আমার ভাইরা, একজন মানুষের সম্মান কখন বাড়ে, একজন মানুষের জন্য কান্না কখন আসে, একজন মানুষের জন্য মানুষ দিল থেকে কখন কান্না করে আপনি হয়তো বা জানেন না। তার স্ত্রী এত বড় একজন পর্দানিসীন, এত বড় ভাইরাল একজন মানুষের স্ত্রী একটা স্পিচ, একটা বক্তব্য মিডিয়া তার নিতে পারে নাই। তার পারিবারিক জীবনে তার পরিবারের মধ্যে ইসলাম ছিল, বাবার মধ্যে ইসলাম ছিল, মায়ের মধ্যে ইসলাম ছিল, পরিবারটা ইসলামী পরিবার ছিল, দিন কায়েমের একটা পরিবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানার কারণে, কোরআনের সাথে থাকার কারণে শরীফ ওসমান হাদির সম্মানকে আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে হয় নাই। এজন্য মুসলমান সত্যিকার অর্থে যদি আমরা আমাদের কপালকে সুপ্রসন্ন করতে চাই, আমাদের ভাগ্যের যদি পরিবর্তন করতে চাই, এই দেশটা বারবার যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল আপনারা সবাই অবগত আছেন। একটা নির্দিষ্ট সময়ে দেশটাকে প্রায় 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল একটা দল, একটা গোষ্ঠী। ওরা এখন আবার তারাই নাকি আবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, তারাই নাকি চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, সুদ মুক্ত দেশ গড়বে। এই কথা তো আপনাদের মুখে মানায় না, এই কথা একমাত্র মানায় আলেম এবং দাড়ি টুপিওয়ালাদের পক্ষে। এর কারণ হলো আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন মুয়াজ্জিন মাত্র 5,000 টাকা বেতনে চাকরি করে। মুয়াজ্জিন ওষুধ কেনার জন্য পকেটের মধ্যে টাকা নাই, স্ত্রী অসুস্থ, সন্তানের পরীক্ষার ফি দিতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে, বাবার ওষুধ কিনতে হবে, হাজারো অভাব। তার মধ্যে মাগরিবের সময় মুয়াজ্জিন মসজিদের ডান বাক্সের টাকাগুলো গণনা করে, ঈশার সময় গণনা করে, 1 টাকার হেরফের করে না, অথচ তার হাত দিয়ে হাজার হাজার টাকার হিসাব হয়। কথা বলেন না কেন? বেতন পায় মাত্র 5,000 টাকা, অসংখ্য অভাব, অসংখ্য কষ্টের মাঝে থাকার পরেও যেই লোকগুলো, যে আলেমেরা, যেই কোরআনওয়ালারা 1 টাকার দুর্নীতি করে না, ওই টাকার দিকে এক নজর চোখ তুলেও তাকায় না। আমরা বিশ্বাস করি ওই রকম কোরআনওয়ালাদের পক্ষেই এদেশের যাবতীয় সম্পদগুলো আমানত। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান, সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই কোরআনের বিজয়, কোরআনের সাথে থাকার দরকার আছে নাকি নাই?
আমি এই কথাটা প্রায় মাহফিলে বলে থাকি। আপনি নামাজ পড়তে গেছেন, আমাদের দেশের মসজিদগুলোতে যখন নামাজ পড়তে যাই, দেখবেন আমাদের সিজদার কাতারের সামনে কিন্তু জুতার বাক্স দেওয়া থাকে। থাকে কি থাকে না? অধিকাংশ মসজিদে জুতার বাক্স থাকে সিজদার সামনে, আমাদের মাথার সামনে থাকে জুতার বাক্স। আমার 100 টাকার বার্মিজ জুতা, 80 টাকার বার্মিজ জুতা, এই জুতাটা আমরা কিন্তু বাইরে রাখতে পারি না। তার কারণ চোরের ভয় আছে নাকি নাই? জুতার দাম কিন্তু মাত্র 80 টাকা। বিশ্বের অসংখ্য দেশ আছে, ওআইসির সদস্যভুক্ত 57টা মুসলিম রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রগুলোতে যখন আপনি মসজিদে যাবেন, নামাজের সেজদার জায়গার সামনে সেখানে কোরআন শরীফ রাখা আছে। 2 মিনিট সময় পেলে তারা একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে নেয়, কোরআনের তাফসীর দেখে। ওরা কিন্তু সেজদার সামনে কিন্তু তারা জুতা রাখে না, রাখে কোরআন শরীফ। সৌদি আরবে যান, মাগরিবের আজান হয়ে গিয়েছে, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, কোনো শাটার নাই, কোনো তালা দেওয়া নাই, কোনো লক করা নাই, শাটার খোলা। মালিকও নামাজে গেছে, ক্রেতাও নামাজে গেছে, বিক্রেতাও নামাজের মধ্যে গেছে, সিকিউরিটি নামাজের মধ্যে গেছে। দোকান খোলা, কোটি কোটি টাকার স্বর্ণ পড়ে আছে। চোর কিন্তু চোখ তুলে সম্পদের দিকে তাকাবার কোনো সাহস নাই। তার কারণ সৌদি আরবে চলে বলেন তো কার আইন? আমার ভাইরা, ওই দেশে কোটি কোটি টাকার স্বর্ণের দোকান খোলা, কোনো চোর সেদিকে তাকাবার কোনো সাহস করে না। আর আপনার আমার দেশে 80 টাকার বার্মিজ জুতাও কিন্তু চোরের হাত থেকে নিরাপদ নয়। তার কারণ এই দেশে আল্লাহর আইন চলে না, চলে মানুষের আইন। বলেন তো আপনারা, বিগত 54 বছরে মানুষের আইন তো আমরা অনেক দেখলাম, মানুষের আইন দিয়ে অনেক কিছু হলো। বলেন তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে নাকি? এই যে আমাদের জাতীয় সংবিধান, এই 54 বছরে একবার নয়, 2 বার নয়, 17 বার পরিবর্তন করা লাগছে। কতবার? একটা সংবিধান, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চলবে, ইউনিয়ন পরিষদ চলবে, উপজেলা পরিষদ চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, ওই সংবিধানটা শুধু একবার নয় 17 বার পরিবর্তন হয়েছে। আমি মিঠাপুকুরের মুসলমানদের কাছে জানতে চাই, মুসলমানদের জাতীয় সংবিধানের নাম কি? এই আওয়াজ দিয়ে হবে না, চিৎকার করে বলতে হবে, আমাদের জাতীয় সংবিধানের নাম কি? আমি জানতে চাই, যেই সংবিধান দিয়ে আমাদের দেশ পরিচালিত হয়, এই সংবিধান পরিবর্তন হলো 17 বার, মাত্র 54 বছরে 17 বার। অথচ এই কোরআনটা চলতেছে 1500 বছর থেকে। 1500 বছর পেরিয়ে গেছে। বলেন তো একটা জবর জের কেউ পরিবর্তন করতে পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের হাফেজ থাকবে, আলেম থাকবে, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করার দুঃসাহস কারো নাই। এজন্য যেই সংবিধান প্রত্যেক বছর পরিবর্তন হয়, 5 বছর পর পর পরিবর্তন হয়, ওই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করা সম্ভব নয়। ওই সংবিধান দিয়ে সম্ভব, যেই সংবিধান 1500 বছর থেকে চলতেছে, একটা জের পরিবর্তন করা যায় নাই। ওই সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান আমাদের কাছে, আমাদের ঘরে ঘরে আছে নাকি নাই? চিৎকার করে বলতে হবে, আছে নাকি নাই? আগামীর বাংলাদেশে এই সংবিধান চালু হোক, এই সংবিধান দিয়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আমাদের মন্ত্রণালয়গুলো চলুক, জাতীয় সংসদ চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত উঁচু করে, টান টান করে উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। বিরক্ত হচ্ছেন ভাইরা? এই কোরআন যদি আমরা মানি, এই কোরআন যদি আমরা ফলো করি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি আমরা এই কোরআনের বিধানগুলো মেনে নেই,
তিন নাম্বার আমাদের যে ফজিলতটা হবে, যে আমাদের উপকারটা হবে, কোরআন মানলে আল্লাহ আমাদের রহমতের বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবেন। আল্লাহ কোরআনে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহর স্পষ্ট বক্তব্য হচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলো পড়া হয়, কোরআনের বিধান যখন চালু হয়ে যায়, আপনি দেখবেন কোরআন যখন তেলাওয়াত করা হবে, লাআল্লাকুম তুরহামুন, তারা যদি চুপ করে শুনতে পারে, ওয়ানসিতু, কোরআন তেলাওয়াতের সময় যদি কোনো শব্দ না করে সাইলেন্ট হয়ে যায়, মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে তারা যদি কোরআন শুনে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাদের উপর রহমত আর বরকতের ফাল্গু ধারা নাজিল করে দেন। আমার ভাইরা, কোরআন মানলে, কোরআন পড়লে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যে কোনো দেশের মানুষ যদি দুইটা বিধান মেনে চলতে পারে, দুইটা কাজ করতে পারে, ইমান যদি আনতে পারে, তাগুত মুক্ত ইমান, শিরক মুক্ত ইমান, ভেজাল মুক্ত খাঁটি ইমান যদি আনতে পারে আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে বলছেন, কোরআনুল কারীম যারা মেনে চলে, কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহ তাদের রোগ ব্যাধি দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন মিঠাপুকুরের মুসলমানেরা বলতে পারেন, হুজুর কোরআন তাহলে কি প্যারালাইসিস ভালো করে নাকি? কোরআন তাহলে কি জ্বর, মাথা ব্যথা ভালো করে নাকি? আল্লাহ বলেন না, আমার কোরআন যেহেতু মহান একটা কিতাব, আমার কোরআন এত ছোটখাটো রোগের চিকিৎসা করে না। তার কারণ জ্বরের নাপা ট্যাবলেট আছে, প্যারালাইসিসের চিকিৎসা আছে, গ্যাসের ট্যাবলেট আছে। মানুষের শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তার বিশেষজ্ঞ এই দুনিয়ায় আছে নাকি নাই? নিউরোলজিস্ট আছে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে, মেডিসিন আছে, অসংখ্য বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার আছে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করতে চাই, মানুষের জীবনের এমন একটা অঙ্গ আছে, এমন একটা বিষয় আছে, যেই বিষয়ের ডাক্তার কোনোদিন ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, সেই জিনিসটার নাম হলো মানুষের অন্তর। অন্তরের ডাক্তার কি মিঠাপুকুরে আছে নাকি? থাকলে একটু আমাকে শ্রদ্ধা দেন, আমি তার কাছে যাব। আছে? দুনিয়াতে সব বিষয়ের ডাক্তার আছে, আর আমার কোরআন যেই চিকিৎসা মানুষ করতে পারে, ওই চিকিৎসা আমার কোরআন করে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বলছেন, বলেন না ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুত্তাকুন। আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। মানুষ পদবাচ্চায় বিবেচিত, যারা নিজেকে মানুষ বলে দাবি করো, হতে পারে তুমি খ্রিস্টান, হতে পারো তুমি নাস্তিক, হতে পারো তুমি বেঈমান, হতে পারো তুমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা। তুমি যদি ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এই কোরআনুল কারীমটা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য, সমস্ত মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। 2 নাম্বার, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, সদরুন মানে অন্তর, সদরুন মানে বক্ষ। আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন সুদূর। মানুষের অন্তরের মধ্যে যত রোগ থাকে, স্বামী স্ত্রীর মতো দ্বন্দ্ব দুনিয়ার কেউ বোঝে না, লজ্জায় এই দ্বন্দ্বের কথা কাউকে বলতে পারে না। স্ত্রীর সাথে স্বামীর ঝগড়া। গতকাল একটা মাহফিলে গেলাম, একজন আলোচক তিনি হঠাৎ করে বললেন, বয়ান করার পরে তার একজন ভাগ্নি হঠাৎ করে তিনি বিষ খেয়েছেন, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে। স্বামী স্ত্রীর মতো দ্বন্দ্ব কেউ বোঝে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, বাবার সন্তানের মধ্যে মিল মহব্বত নাই। রাত 3টা বাজে,
বাবা ঘড়ির দিকে দেখতেছেন, আমার সন্তানটা এখনো ঘরের মধ্যে ফিরে নাই। সন্তানকে ফোন দেয়, বাবা তুমি কোথায়? সন্তানের ফোন নম্বরটা বন্ধ। আধা ঘন্টা পরে আবার দেখেন, না আমার ছেলেটা এখনো ঘরের মধ্যে ফেরে না। একবার পায়চারি করে একবার ঘড়ির দিকে তাকায়, আর একবার দরজার বাইরে যায়, রাস্তার দিকে যায়, কিন্তু সন্তান ফেরে না। রাত 4টার সময় দেখতে পেলেন তার সন্তান যখন ঘরে আসলো, চোখগুলো বড় বড় কালো 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 হয়ে গেছে, আর সন্তানের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়। একজন বাবাকে এই দৃশ্য দেখার পর সুস্থ থাকতে পারেন নাকি? ওই বাবা মানসিকভাবে ভেঙে পড়েন। বাবা একজন সম্মানিত মানুষ, কিন্তু ছেলে মেয়ের কারণে তার সম্মান নষ্ট হচ্ছে। এই যে অন্তরের মধ্যে যত কষ্ট, দুনিয়ার কাউকে বলা যায় না। আল্লাহ বলেন তুমি যদি কোরআনটা পড়তে পারো, কোরআনটা সহি করে তেলাওয়াত করো, কোরআনের বিধান যদি মেনে চলো, দিন কায়েমের তুমি যদি সৈনিক হয়ে যাও, তোমার অন্তরের মধ্যে যত রোগ আর কষ্ট, সমস্ত রোগগুলোকে শেফা দান করবেন কে? আমার ভাইরা, সত্যিকার অর্থে যদি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত যদি করতে পারি, কোরআনুল কারীমের প্রতিনিয়ত তেলাওয়াত যদি করতে পারি, আমাদের অন্তরের রোগগুলোকে ভালো করে দেবেন কে? আমার ভাইরা, 7 নম্বরে কোরআনুল কারীম যদি তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম যদি পড়া হয়, রাসূল বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হুজুর বলছেন পৃথিবীর একটাই কিতাব কোরআনুল কারীম ছাড়া দ্বিতীয় আর কোনো কিতাব নাই, যেই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটা হরফ পড়বেন, কোন ব্যক্তি যদি পড়ে আল্লাহ, একবার আল্লাহ শব্দ উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে অন্তত 40টা নেকি দান করে দেন। আমি এই জন্য পরামর্শ দেই, সন্তানের নাম আব্দুল্লাহ রাখবেন। আল্লাহর কাছে 2টা নাম সব থেকে প্রিয়, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ শব্দটা কোরআনের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ইন্নী আবুদুল্লাহ, আমি গোলাম কার? চিৎকার করে বলেন তো আমরা গোলাম কার? আমি গোলাম আল্লাহর। এই যে আব্দুল্লাহ শব্দটা যদি আপনি নাম রাখেন, আচ্ছা বলেন তো একজন সন্তানকে মা দিনে কতবার করে ডাকতে পারেন? হিসাব আছে নাকি? একজন মা ওই সন্তানকে যতবার তিনি আব্দুল্লাহ বলে ডাকবেন, আব্দুনের মধ্যে 3 অক্ষর, আল্লাহর মধ্যে 4 অক্ষর, মোট 7টা অক্ষর। কোন আল্লাহর বান্দা এবং বান্দি যতবার আব্দুল্লাহ করে ডাকবে, ততবার 70টা করে নেকি দান করবেন কে? ওই আব্দুল্লাহকে তার মা ডাকবে, তার বাবা ডাকবে, তার দাদা ডাকবে, তার স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাকবে। যতবার যারাই ডাকবে ততবার করে 70টা করে নেকি পাওয়া যাবে। আমি তো মনে করি যদি আমরা ইসলামী নামগুলো রাখি, আব্দুল্লাহ নাম রাখি, শুধু নামে সওয়াব দিয়ে একজন মা বাবা জান্নাতি হতে পারেন কি পারেন না? শুধু নামের সওয়াব দিয়েই তিনি জান্নাতি হতে পারেন। আমার ভাইরা, 8 নাম্বার কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত হচ্ছে কিয়ামতের দিনে কিতাবটা আমাদের জন্য সুপারিশ করবে। 9 নাম্বার, যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবারভুক্ত। 10 নাম্বার, কোরআনুল কারীমের যারা হাফেজ হবে আল্লাহ তাদেরকে 6666 তলা জান্নাত দান করবেন। 11 নাম্বার, সত্যিকার অর্থে যদি আমরা বৈষম্যহীন একটি কল্যাণকর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকার দরকার আছে নাকি নাই? সূরা ইব্রাহিমের আল্লাহ বলছেন, সূরা ইব্রাহিমের মধ্যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাবটা এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা আপনার উপর আমি নাজিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত। এখানে ওলামায়ে কেরাম আছেন, জুলমুন 1 বছর, জুলুমাত বহু বছর। এই জুলুমাত মানে রাতের অন্ধকার নয়, সমুদ্রের পানির নিচের অন্ধকার নয়। এই জুলুমাত মানে হলো কমিউনিজমের অন্ধকার, সেকুলারিজমের অন্ধকার, লেনিনবাদের অন্ধকার, মানুষের তৈরি করা সমস্ত তন্ত্র আর মন্ত্রের অন্ধকার। আল্লাহ বলেন সত্যিকার অর্থে যদি তোমরা
দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষক মুক্ত কল্যাণকর একটি রাষ্ট্র পেতে চাও, আমার কোরআনের বিধানগুলো মেনে নাও। তার কারণ অন্ধকার সরানোর জন্য কিসের প্রয়োজন? অন্ধকার দিকে অন্ধকার সরানো যায়। যারা আজকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে, যাদের নিজেদের হাতেই 100-এর উপরে দলীয় নেতা কর্মী খুন হয়েছে, তারা আমাদেরকে সবক দিচ্ছে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। আমরা বলি অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না। অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন, অনেক বেশি আলোর প্রয়োজন। বিশ্বাস করেন মুসলমান, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, মানুষের তৈরি করা সমস্ত রকমের তন্ত্র মন্ত্র হচ্ছে অন্ধকার। যদি সত্যিকার অর্থে আমরা অন্ধকার থেকে বেরিয়ে এসে কল্যাণের পথ, আলোর পথ পেতে চাই, এই কোরআনের আলোর দরকার আছে না নাই? আগামী দিনে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। 24 সাল তরুণদের বিজয়ের সাল, 26 সালকে আমরা কোরআনের বিজয়ের সালে পরিণত করতে চাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা